বন্ধুরা, তোমার সাথে টক ঝাল একটা আমের রেসিপি শেয়ার করব। এটা একটা আচারের রেসিপি। এখানে যা যা মশলা তোমাদেরকে লিখে দিয়েছি, এইগুলোই হচ্ছে গরম কড়াতে এগুলোকে আমি ভেজে নেব। ভাজা হয়ে গেলে এটাকে আমি লাবিয়ে নেওয়ার পর এটাকে গুঁড়ো করে নেব। হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পর গুঁড়ো করার পর কড়াটা গরম করে সর্ষের তেল দিয়ে দেবো। তারপর ওই গরম তেলটা একটুখানি বাটিতে তুলে রেখে দেবো, কারণ বয়েমে সাইডে দিতে হবে। এবার আমি এখানে ফোড়ন দেবো, 5 ফোড়ন, মৌরি ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু ভেজে ভেজে নেবো, ঠিক আছে, কড়াই। এরপর আমি এর মধ্যে আমগুলোকে দিয়ে দেবো। এটা শুকানো আম আছে, নুন হলুদ দিয়ে শুকানো আম। এর মধ্যে কটা শুকনো লঙ্কাও আমি এখানে অ্যাড করে দিলাম। এবার আমি যেই আমটাকে শোকাতে দিয়েছিলাম 2-3 দিন ধরে, ওই আমটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো আচার করার জন্য। আমটাকে দিয়ে আমি নাড়তে থাকবো। সব আম দিয়ে দেবো। এখানে নুন হলুদ দিয়ে আমটা শোকানো দেওয়া ছিল, সব আমগুলো দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো। দেখো, একটু তেলটা সবাই বেশি দেবে। তেলটা বেশি দেওয়ার পর জিনিসটা ভালো মজে যাবে। এবার এর মধ্যে আমি যেই মশলাটা করে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দেবো। তোমরা সবাই দেখো, ওই মশলাটা দেওয়ার পর এর কালারটা পুরো চেঞ্জ হয়ে যাবে। এর মধ্যে হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এমনি লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কা সব অ্যাড করে দেবো। এবার একটু জিরের গুঁড়ো, একটু নুন, দেখো একটু স্বাদ মতন চিনি, একটু স্বাদ হয়। তারপর এর মধ্যে লেবুটাকে রস করে নিয়ে আমি একটু দিয়ে দেবো, যাতে একটু টক টক হয়। দেখো, দিয়ে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে এবার আমি লাবিয়ে দেবো জিনিসটাকে। কালারটা কত সুন্দর এসছে দেখো। আমি এটাকে লাবিয়ে দেবো। যেই তেলটা রেখেছিলাম ওই তেলটাকে পুরো বয়েমকে পুরো মাখিয়ে রেখে দেবো। দেখো, পুরো মাখিয়ে রেখে দিল। এরপর যে আমটাকে করেছিলাম তেল দিয়ে, এবার এই আমগুলোকে উপর দিয়ে তুলতে হবে। যে তেলটা একদম শেষে দেওয়া হবে। দেখো, দেখো রুম টেম্পারেচার হয়ে গেছে। এবার আমি তুলবো, এবার ওপরে দিয়ে দিলাম। এই তেলটা আমি লাস্টে দেবো। দেখো, এই তেলটা সবার শেষে দেবো, কারণ বেশি টেস্ট হবে। রেসিপিটা কেমন লাগলো সবাই কমেন্ট করো। বাই বাই বন্ধুরা, সাবস্ক্রাইব প্লিজ।